বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি। এই লেখাটির নাম মানুষের যথার্থ স্বরূপ। লন্ডনে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি আপনাদের। মানুষ এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে এতটা আসক্ত যে সহজে সে উহা ছাড়িতে চাহে না। কিন্তু এই বাহ্য জগৎকে যতদূর সত্য ও সার বলিয়া বোধ হোক না কেন, প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জাতির জীবনেই এমন একটি সময় আসে যখন অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করিতে হয়, জগৎ কি সত্য? যে ব্যক্তি তাহার পঞ্চেন্দ্রিয়ের সাক্ষ্যে অবিশ্বাস করিবার বিন্দুমাত্র সময় পায় না, যাহার জীবনের প্রতি মুহূর্তেই কোন না কোন রূপ বিষয় ভোগে নিযুক্ত, মৃত্যু তাহারও নিকট আসিয়া উপস্থিত হয় এবং তাহাকেও বাধ্য হইয়া জিজ্ঞাসা করিতে হয়, জগৎ কি সত্য? এই প্রশ্নেই ধর্মের আরম্ভ এবং ইহার উত্তরেই ধর্মের পরিসমাপ্তি। এমনকি প্রণালীবদ্ধ ইতিহাসেরও পূর্বে, সুদূর অতীতকালে, সভ্যতার অস্ফুট উষাকালেও, সেই রহস্যময় পৌরাণিক যুগেও আমরা দেখিতে পাই এই একই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, জগৎ কি সত্য? কবিত্বময় কঠোপনিষদের প্রারম্ভে আমরা এই প্রশ্ন দেখিতে পাই। কেহ বলেন, মানুষ মরিয়া গেলে তাহার আর অস্তিত্ব থাকে না। আবার কেহ বলেন, না, তখন তাহার অস্তিত্ব থাকে। ইহার মধ্যে কোনটি সত্য? এ প্রশ্নের অনেক প্রকার উত্তর প্রদত্ত হইয়াছে। যাবতীয় দর্শন ও ধর্ম প্রকৃতপক্ষে এই প্রশ্নেরই বিভিন্ন প্রকার উত্তরে পরিপূর্ণ। এর পরে কি? প্রকৃত সত্য কি? অনেকে আবার এই প্রশ্নকে, প্রাণের এই অশান্ত জিজ্ঞাসাকে থামাইয়া দিতে, দাবাইয়া দিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু যতদিন জগতে মৃত্যু বলিয়া কিছু থাকিবে, ততদিন এই দাবাইয়া দিবার চেষ্টা সর্বদা বিফল হইবে। আমরা মুখে খুব সহজে বলিতে পারি, জগতের অতীত সত্তার অন্বেষণ করিব না, বর্তমান মুহূর্তেই আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আবদ্ধ রাখিব, ইন্দ্রিয়াতীত বস্তুর চিন্তা করিব না বলিয়া খুব চেষ্টা করিতে পারি। আর ইন্দ্রিয়গ্রাহ্য বাহিরের সবকিছু আমাদিগকে সংকীর্ণ সীমায় আবদ্ধ রাখিতে পারে, সমুদয় জগৎ মিলিয়া বর্তমানের ক্ষুদ্র সীমার বাহিরে দৃষ্টি প্রসারণে বাধা দিতে পারে। কিন্তু যতদিন জগতে মৃত্যু থাকিবে, ততদিন এই প্রশ্ন বারংবার জিজ্ঞাসিত হইবে। আমরা এই যে সকল বস্তুকে সত্যের সত্য, সারের সার বলিয়া ওইগুলির প্রতি আসক্ত, মৃত্যুই কি ইহাদের চরম পরিণাম? জগৎ তো এক মুহূর্তেই ধ্বংস হইয়া কোথায় চলিয়া যায়। গগনস্পর্শে অত্যুচ্চ পর্বত নিম্নে অতল গহ্বর যেন মুখ ব্যাদান করিয়া গ্রাস করিতে আসিতেছে। এই পাহাড়ের ধারে দাঁড়াইয়া যত কঠোর অন্তঃকরণই হোক, নিশ্চয় শিহরিয়া উঠিবে আর জিজ্ঞাসা করিবে, এসব কি সত্য? কোন মহাপ্রাণ ব্যক্তি সারা জীবন ধরিয়া সমস্ত শক্তি দিয়া একটু একটু করিয়া যে আশার সৌধ নির্মাণ করিলেন, এক মুহূর্তে তাহা উড়িয়া গেল। এগুলো কি সত্য? এই প্রশ্নের উত্তর দিতেই হইবে। কালক্রমে এই প্রশ্নের শক্তি হ্রাস পাইবে না, বরং কালস্রোতে যতই উহার শক্তি বৃদ্ধি পাইবে, ততই উহা হৃদয়ের উপর গভীর বেগে আঘাত করিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ফিরে আসব গানের পর। স্বামী বিবেকানন্দের রচনা, তার একটি বক্তৃতা মানুষের যথার্থ স্বরূপ, তার বাংলা অনুবাদ, সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কদিন ধরেই পাঠ করে শোনাচ্ছি, আজকে বাকি খানিকটা অংশ। এই জ্ঞানের ফল, এই জ্ঞানের উপকারিতা কি? আজকাল সব বিষয়েই এই ফল, এই উপকার দেখিয়াই পরিমাণ করা হয়। অর্থাৎ মোট কথা এই, উহাতে কত টাকা, কত আনা, কত পয়সা হয়। লোকের এরূপ জিজ্ঞাসা করিবার কি অধিকার আছে? সত্য কি উপকার বা অর্থের মাপকাঠি লইয়া বিচারিত হইবে?
মনে করো উহাতে কোনো উপকার নাই, উহা কি কম সত্য হইয়া যাইবে? উপকার বা প্রয়োজন সত্যের নির্ণায়ক হইতে পারে না। যাহা হোক, এই জ্ঞানে মহৎ উপকার এবং প্রয়োজন আছে। আমরা দেখিতেছি সকলেই সুখের অন্বেষণ করিতেছে, কিন্তু অধিকাংশ লোক নশ্বর মিথ্যা বস্তুতে উহা অন্বেষণ করিয়া থাকে। ইন্দ্রিয়ে কেহ কখনো সুখ পায় নাই, সুখ কেবল আত্মাতেই পাওয়া যায়। অতএব এই আত্মাতে সুখ লাভ করাই মানুষের সর্বাপেক্ষা প্রয়োজন। আর এক কথা এই যে অবিদ্যাই সকল দুঃখের প্রসূতি এবং মূল অজ্ঞান এই যে আমরা মনে করি সেই অনন্ত স্বরূপ যিনি, তিনি আপনাকে শান্ত মনে করিয়া কাঁদিতেছেন। সমস্ত অজ্ঞানের মূল ভিত্তি এই যে অবিনাশী নিত্য শুদ্ধ পূর্ণ আত্মা হইয়াও আমরা ভাবি যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মন, ক্ষুদ্র ক্ষুদ্র দেহ মাত্র। ইহাই সমুদয় স্বার্থপরতার মূল। যখনই আমি নিজেকে একটি ক্ষুদ্র দেহ বলিয়া মনে করি, তখনই জগতের অন্যান্য শরীরের সুখ দুঃখের দিকে না চাহিয়া আমি দেহটিকে রক্ষা করিতে এবং উহার সৌন্দর্য সম্পাদন করিতে ইচ্ছা করি। তখন তুমি আমি ভিন্ন হইয়া যাই। যখনই এই ভেদ ও জ্ঞান দেখা দেয়, তখনই উহা সর্বপ্রকার অমঙ্গলের দ্বার খুলিয়া দেয় এবং সর্বপ্রকার দুঃখ সৃষ্টি করে। সুতরাং পূর্বোক্ত জ্ঞান লাভে এই উপকার হইবে যে যদি বর্তমানকালের মনুষ্য জাতির খুব সামান্য অংশ স্বার্থপরতা, সংকীর্ণতা, ক্ষুদ্রত্ব ত্যাগ করিতে পারে, তবে কালই এই জগৎ স্বর্গে পরিণত হইবে। নানাবিধ যন্ত্র এবং বাহ্য জগৎ সম্বন্ধীয় জ্ঞানের উন্নতিতে কখনো হইবে না। যেমন অগ্নিতে ঘৃত নিক্ষেপ করিলে অগ্নিশিখা আরো বর্ধিত হয়, তেমনি এগুলি দুঃখই বৃদ্ধি করে। আত্মজ্ঞান ব্যতীত যাবতীয় জড়ের জ্ঞান অগ্নিতে ঘৃতাহুতি মাত্র। জড় বিজ্ঞান স্বার্থপর লোকের হাতে পরশ্য কাড়িয়া লইবার এবং পরার্থে জীবন উৎসর্গ না করিয়া অপরকে শোষণ করিবার আরেকটি যন্ত্র তুলিয়া দেয় মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের মানুষের যথার্থ স্বরূপ নামে রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। যে লেখাটি থেকে পড়ছি তার নাম মায়া। সেই মায়ার পরবর্তী একটি অংশ। বেদান্ত বলেন এমন এক সময় আসিবেই আসিবে যখন আমরা পিছনের দিকে তাকাইব এবং যে সকল ভাবাদর্শের জন্য আমরা ব্যক্তিত্ব পরিহার করিতে ভয় পাইতেছি সেগুলিকে আমরা বিদ্রূপ করিব। সকলেই নিজ দেহ বাঁচাইয়া রাখিতে ব্যগ্র, কেহই ইহা ত্যাগ করিতে ইচ্ছা করে না। এই দেহ যতকাল ইচ্ছা ততকাল রক্ষা করিতে পারিলে অত্যন্ত সুখী হইব, আমরা এইরূপই ভাবিয়া থাকি। কিন্তু এমন সময় আসিবে যখন একথা স্মরণ করিয়া আমরা হাসিয়া উঠিব। অতএব যদি আমাদের বর্তমান অবস্থা সত্য নয়, অসত্য নয়, উভয়ের সংমিশ্রণ, দুঃখ নয়, সুখ নয়, উভয়ের সংমিশ্রণ, এইরূপ বিষম বিরুদ্ধ ভাবাপন্ন হয়, তবে বেদান্তের আবশ্যকতা কি? অন্যান্য দর্শনশাস্ত্র ধর্মমতগুলির বা প্রয়োজন কি? সর্বোপরি শুভ কর্ম করিবারই বা কি প্রয়োজন? এই প্রশ্ন মনে উদিত হয়। লোকে জিজ্ঞাসা করিবে, যদি অশুভ ছাড়া শুভ হয় না, যদি সুখ উৎপন্ন করিতে গেলেই সর্বদা দুঃখ উৎপন্ন হয়, তবে এ সকলের আবশ্যকতা কি? ইহার উত্তরে বলা যায়, প্রথমত দুঃখ লাঘব করিবার উদ্দেশ্যে তোমাকে কর্ম করিতেই হইবে, কারণ নিজেকে সুখী করিবার ইহাই একমাত্র উপায়। আমরা প্রত্যেকে নিজ নিজ জীবনে শীঘ্র বা বিলম্বে হোক ইহার যথার্থতা বুঝিয়া থাকি। তীক্ষ্ণবুদ্ধি লোক কিছু সত্বর, জড় বুদ্ধি কিছু বিলম্বে ইহা বুঝিতে পারেন।
জড়বুদ্ধি লোক উৎকট যন্ত্রণা ভোগ করিয়া তীক্ষ্ণ বুদ্ধি অল্প যন্ত্রণা পাইয়া ইহা আবিষ্কার করেন। দ্বিতীয়ত, আমাদিগকে আমাদের কর্তব্য করিয়া যাইতে হইবে, কারণ সুখ দুঃখময় বিপরীত ভাবপূর্ণ জীবনের বাহিরে যাইবার ইহাই একমাত্র পথ। সুখ দুঃখ উভয় শক্তি জগৎকে আমাদের জন্য জীবন্ত রাখিবে, যতদিন না আমরা স্বপ্ন হইতে জাগরিত হই এবং মাটির পুতুল গড়া পরিত্যাগ করি। আমাদের শিক্ষা লাভ করিতে হইবে, আর ইহা শিক্ষা করিতে দীর্ঘকাল লাগিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করলাম আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মায়া, লেখাটির নাম মায়া। এই মায়া প্রবন্ধটি পড়ছি কদিন ধরে, যতটা পড়েছিলাম তার পরের খানিকটা অংশ। অনন্তই শান্ত হইয়াছেন। জার্মানিতে এই সিদ্ধান্তের ভিত্তির উপর দর্শন শাস্ত্র প্রণয়নের চেষ্টা হইয়াছিল। এরূপ চেষ্টা এখনো ইংল্যান্ডে হইতেছে, কিন্তু এই সকল দার্শনিকের মত বিশ্লেষণ করিলে পাওয়া যায় অনন্ত স্বরূপ নিজেকে জগতে ব্যক্ত করিতে চেষ্টা করিতেছেন। একদিন অনন্ত নিজেকে ব্যক্ত করিতে সমর্থ হইবেন। ইহা অতি শ্রুতিমধুর, এবং আমরা অনন্ত, বিকাশ, অভিব্যক্তি প্রভৃতি দার্শনিক শব্দ ব্যবহার করিলাম, কিন্তু দার্শনিক পণ্ডিতেরা স্বভাবতই জিজ্ঞাসা করেন, শান্ত কি রূপে অনন্ত হইতে পারে? এ সিদ্ধান্তের ন্যায়ানুগত মূল ভিত্তি কি? নিরপেক্ষ ও অনন্ত সত্তা সোপাধিক হইয়াই এই জগৎ রূপে প্রকাশিত হইয়াছেন। এ স্থলে সকলই সীমাবদ্ধ থাকিবে। যাহা কিছু ইন্দ্রিয়, মন, বুদ্ধির মধ্য দিয়ে আসিবে, তাহাকে শতই সীমাবদ্ধ হইতে হইবে। অতএব সসীমের অসীমত্ব প্রাপ্তি নিতান্ত অসম্ভব, ইহা হইতে পারে না। পক্ষান্তরে বেদান্ত বলিতেছেন, সত্য বটে নিরপেক্ষ বা অনন্ত সত্তা নিজেকে শান্তরূপে ব্যক্ত করিতে চেষ্টা করিতেছেন, কিন্তু এমন সময় আসিবে যখন এই উদ্যোগ অসম্ভব বুঝিয়া তাহাকে পশ্চাৎপদ হইতে হইবে। এই পশ্চাৎপদ হওয়াই যথার্থ ধর্মের আরম্ভ। বৈরাগ্যই ধর্মের সূচনা। আজকাল বৈরাগ্য বিষয়ে কথা বলা বড় অপ্রীতিকর। আমেরিকায় আমাকে বলিত, আমি যেন ৫,০০০ বৎসর পূর্বের কোন অতীত ও বিলুপ্ত গ্রহ হইতে আসিয়া বৈরাগ্য বিষয়ে উপদেশ দিতেছি। ইংল্যান্ডের দার্শনিকগণ হয়তো এইরূপই বলিবেন, কিন্তু বৈরাগ্যই সত্য এবং ধর্মলাভের একমাত্র পথ। চেষ্টা করিয়া দেখো, যদি অন্য পথ খুঁজিয়া পাও, কখনোই পাইবে না। এমন সময় আসিবে যখন অন্তরাত্মা জাগিয়া উঠিবে, এই দীর্ঘ বিষাদময় স্বপ্ন দর্শন হইতে জাগ্রত হইবে। শিশু খেলা ছাড়িয়া জননীর নিকট ফিরিয়া যাইতে উদ্যত হইবে। বুঝিবে কাম্যবস্তুর উপভোগে বাসনার কখনো অনিবৃত্তি হয় না। ঘৃতাহুতির দ্বারা অগ্নির মতো বাসনা বরং বাড়িতেই থাকে। এইরূপ কি ইন্দ্রিয় বিলাস, কি বুদ্ধিবৃত্তির পরিচালনা জনিত আনন্দ, কি মানবাত্মার উপভোগ্য সর্ববিধ সুখ, সবই শূন্য, সকলে মায়ার অন্তর্গত, সকলে এই সংসার জালের অন্তর্গত। আমরা উহাকে অতিক্রম করিতে পারি না। আমরা মায়া জালের মধ্যে অনন্তকাল ছোটাছুটি করিতে পারি, কিন্তু শেষ পাইব না। এবং যখনই এক কণা সুখ পাইবার চেষ্টা করিব, তখনই রাশি রাশি দুঃখ আমাদিগকে চাপিয়া ধরিবে। প্রবন্ধের নাম মায়া। লেখক বলাই বাহুল্য স্বামী বিবেকানন্দ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। রচনার নাম মায়া।
খানিকটা পড়েছিলাম, তারপর আরো একটু পড়ব। এ সংসারে কি দুঃখ রাশি না বর্তমান। যদি আপনারা বিবিধ জাতির মধ্যে পরিভ্রমণ করেন, বুঝিতে পারিবেন যে এক জাতি তাহার দোষভাগ এক উপায়ে প্রতিকার করিতে চেষ্টা করিয়াছে, অপর জাতি অন্য উপায় অবলম্বন করিয়াছে। সেই একই দোষ বিভিন্ন জাতি বিভিন্ন উপায়ে প্রতিকার করিতে চেষ্টা করিয়াছে, কিন্তু কেহই কৃতকার্য হয় নাই। যদি দোষগুলি ক্রমশ হ্রাস করিয়া একদিকে নিবদ্ধ করা যায়, অপরদিকে রাশি রাশি অশুভ সঞ্চিত হইতে থাকে। ইহার গতি এইরূপ। হিন্দুগণ জাতীয় জীবনে কতকটা সতীত্ব ধর্মের আদর্শ উচ্চে স্থাপন করিবার জন্য বাল্যবিবাহ দ্বারা তাহাদের সন্তানগণকে এবং ক্রমে সমগ্র জাতিকে অধঃপাতিত করিয়াছে। কিন্তু একথাও আমি অস্বীকার করিতে পারি না যে বাল্যবিবাহ হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করিয়াছে। কি চাও? যদি জাতিকে সতীত্ব ধর্মে সমধিক ভূষিত করিতে চাও, তাহা হইলে এই বাল্যবিবাহ দ্বারা সমস্ত স্ত্রী পুরুষের শরীর দুর্বল করিতে হইবে। অপরদিকে ইংল্যান্ডে তোমাদের অবস্থায় কি খুব ভালো? কখনোই নয়, কারণ পবিত্রতাই জাতির জীবনী শক্তি। তুমি কি ইতিহাসে লক্ষ্য করো নাই যে অপবিত্রতার মধ্য দিয়াই জাতির মৃত্যুচিহ্ন দেখা দেয়? যখন যৌন অপবিত্রতা কোন জাতির মধ্যে প্রবেশ করে, তখনই বুঝিতে হইবে উহার বিনাশ আসন্ন। এই সকল দুঃখজনক সমস্যার মীমাংসা কোথায়? যদি পিতামাতা নিজ সন্তানের জন্য পাত্র বা পাত্রী নির্বাচন করেন, তাহা হইলে এই দোষ অনেকটা নিবারিত হয়। ভারতের কন্যাগণ যতটা ভাবপ্রবণ তদপেক্ষা অধিক কার্যকুশল। তাহাদের জীবনে কাব্য খুবই কম। কিন্তু যদি লোকে নিজেরাই স্বামী ও স্ত্রী নির্বাচন করে, তাহাতেও অধিক সুখ হয় না। ভারতীয় নারীগণ সাধারণত বেশ সুখী। স্বামী স্ত্রীর মধ্যে কলহ খুব বেশি হয় না। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে, যেখানে স্বাধীনতার আতিশয্য বিদ্যমান, সেখানে অসুখী পরিবার ও দুঃখকর বিবাহের সংখ্যা অনেক। আমি যে কোনো সভায় গিয়াছি, সেখানেই শুনিয়াছি সভায় উপস্থিত 1/3 নারী তাহাদের পতিপুত্রকে দূর করিয়া দিয়াছে। এইরূপ সর্বত্র। ইহাতে কি প্রকাশ পাইতেছে? প্রকাশ পাইতেছে যে এই সকল আদর্শ দ্বারা অধিকতর সুখ অর্জিত হয় নাই। আমরা সকলেই সুখের জন্য আপ্রাণ চেষ্টা করিতেছি, কিন্তু একদিকে কিছু সুখ পাইতে না পাইতেই অন্যদিকে দুঃখ উপস্থিত হইতেছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো আমি, আপনাদের সৌমিত্র বসু। আপনারা শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। স্বামী বিবেকানন্দের মায়া নামে প্রবন্ধ থেকে পাঠ করে শোনাচ্ছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পড়ি, বিরুদ্ধভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি। সর্বত্র এই ভয়ানক বিরুদ্ধ ভাবের মধ্য দিয়া আমরা চলিতেছি। যেখানে মঙ্গল সেইখানেই অমঙ্গল, যেখানে অমঙ্গল সেইখানেই মঙ্গল, যেখানে জীবন সেইখানেই ছায়ার মতো মৃত্যু তাহার অনুসরণ করিতেছে। যে হাসিতেছে তাহাকে কাঁদিতে হইবে, যে কাঁদিতেছে সে হাসিবে। এই অবস্থার প্রতিকারও সম্ভব নয়। আমরা অবশ্য এমন স্থান কল্পনা করিতে পারি যেখানে কেবল মঙ্গলই থাকিবে, অমঙ্গল থাকিবে না, যেখানে আমরা কেবল হাসিব, কাঁদিব না। কিন্তু যখন এই সকল কারণ সমভাবে সর্বত্র বিদ্যমান, তখন এরূপ সংঘটন শতই অসম্ভব। যেখানে আমাদিগকে হাসাইবার শক্তি আছে, কাঁদাইবার শক্তিও সেইখানেই প্রচ্ছন্ন রহিয়াছে। যেখানে সুখোৎপাদক শক্তি বর্তমান, দুঃখজনক শক্তিও সেইখানে লুক্কায়িত। অতএব বেদান্ত দর্শন আশাবাদী বা নৈরাশ্যবাদী নহে। বেদান্ত এই দুই মতবাদই প্রচার করিতেছে। ঘটনা সকল যেভাবে বর্তমান, বেদান্ত সেভাবে সেগুলি গ্রহণ করিতেছে। অর্থাৎ বেদান্ত মতে এ সংসার মঙ্গল ও অমঙ্গল, সুখ ও দুঃখের মিশ্রণ।
একটিকে বর্ধিত করো, অপরটিও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইবে। কেবল সুখের সংসার বা কেবল দুঃখের সংসার হইতে পারে না, এরূপ ধারণাই স্ববিরোধী। কিন্তু এরূপ বিশ্লেষণ দ্বারা বেদান্ত এই একটি মহারহস্যের উদ্ঘাটন করিয়াছেন যে মঙ্গল ও অমঙ্গল দুইটি সম্পূর্ণ বিভিন্ন পৃথক সত্তা নহে। এই সংসারে এমন একটি বস্তু নাই যাহা সম্পূর্ণ মঙ্গলজনক বা সম্পূর্ণ অমঙ্গলজনক বলিয়া অভিহিত হইতে পারে। একই ঘটনা যাহা আজ শুভজনক বলিয়া বোধ হইতেছে, কাল তাহাই আবার অশুভ বোধ হইতে পারে। একই বস্তু যাহা একজনকে দুঃখী করিতেছে, তাহাই আবার অপরের সুখ উৎপাদন করিতে পারে। যে অগ্নি শিশুকে দগ্ধ করে, তাহাই আবার অনসংক্লিষ্ট ব্যক্তির উপাদেয় আহার রন্ধন করিতে পারে। যে স্নায়ুমণ্ডলীর দ্বারা দুঃখবোধ অন্তরে প্রবাহিত হয়, সুখবোধ তাহারই দ্বারা অন্তরে নিহিত হয়। অমঙ্গল নিবারণের একমাত্র উপায় মঙ্গল নিবারণ। উপায়ান্তর নাই, ইহা নিশ্চিত। মৃত্যু বারণ করিতে হইলে জীবনও বারণ করিতে হইবে। মৃত্যুহীন জীবন ও দুঃখহীন সুখ স্ববিরোধী বাক্য, কোনটিকেই একা পাওয়া যায় না, দুই একই বস্তুর বিকাশ। গতকাল যাহা শুভদায়ক মনে করিয়াছিলাম, আজ তাহা করি না। যখন আমরা অতীত জীবন পর্যালোচনা করি, বিভিন্ন সময়ের আদর্শ সকল আলোচনা করি, তখনই ইহার সত্যতা উপলব্ধি করি। একসময় তেজস্বী অশ্বযুগল চালনা করাই আমার জীবনের আদর্শ ছিল, এখন এরূপ চিন্তা করি না। শৈশবাবস্থায় মনে করিতাম মিষ্টান্ন বিশেষ প্রস্তুত করিতে পারিলে আমি খুব সুখী হইব। অন্য সময় মনে হইত স্ত্রী পুত্র ও প্রচুর টাকা কড়ি হইলেই যথার্থ সুখী হইব। এখন এগুলিকে ছেলে মানুষই মনে করিয়া হাসিয়া থাকি। কে নিজের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন? 92.7 বিগ FM এ শোনালাম স্বামী বিবেকানন্দের লেখা থেকে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ফিরে আসছি গানের থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। রচনার নাম পরম লক্ষ্য। আমরা দেখি মানুষ যেন সর্বদাই তাহার নিজের অপেক্ষা বৃহত্তর কোনো কিছুর দ্বারা পরিবেষ্টিত এবং তাহারই অর্থ অনুধাবন করিতে সদা সচেষ্ট। মানুষ চিরদিনই শ্রেষ্ঠ আদর্শের সন্ধান করিবে। সে জানে সে আদর্শ আছে এবং সেই শ্রেষ্ঠ আদর্শের অনুসন্ধান করাই ধর্ম। প্রথম দিকে তাহার সমস্ত অনুসন্ধানই বাহিরের স্তরে সীমাবদ্ধ ছিল। মানুষের পূর্ণ স্বরূপ সম্পর্কে তাহার জ্ঞানানুসারে কখনো স্বর্গে, কখনো বা বিভিন্ন স্থানে। পরে মানুষ নিজেকে আরো ঘনিষ্ঠভাবে দেখিতে আরম্ভ করিল। সে বুঝিল যে আমি বলিতে সাধারণত সে যাহা বোঝে তাহা প্রকৃত আমি নয়। তাহার ইন্দ্রিয়গোচর সত্তা আর প্রকৃত সত্তা এক নয়। সে তখন নিজের মধ্যেই নিজেকে খুঁজিতে লাগিল। সে আবিষ্কার করিল যে আদর্শকে সে এতকাল বাহিরে খুঁজিতেছিল তাহা তাহার অন্তরেই আছে। বাহিরে যাহাকে সে পূজা করিতেছিল সে তাহারই অন্তরের সত্য স্বরূপ। দ্বৈতবাদ আর অদ্বৈতবাদের মধ্যে পার্থক্যই এই। আদর্শকে যখন নিজের বাহিরে স্থাপন করা হয় তখন তাহাই দ্বৈতবাদ, আর ঈশ্বরকে যখন নিজের অন্তরে খোঁজা হয় তখন তাহাই অদ্বৈতবাদ। প্রথমত সেই পুরাতন প্রশ্ন, কেন এবং কোথা হইতে? মানুষ কেমন করিয়া সীমিত হইল? অসীম কেমন করিয়া সসীম হইল? পবিত্র কেমন করিয়া অপবিত্র হইল? প্রথমত কখনো ভুলিলে চলিবে না যে কোন দ্বৈতবাদী কল্পনার দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া যাইতে পারে না। ঈশ্বর কেন এই অপবিত্র জগৎ সৃষ্টি করিলেন? পূর্ণ অসীম দয়ালু পরমপিতার সৃষ্টি হইয়াও মানুষ কেন এত দুঃখী? কেন এই স্বর্গ আর মর্ত, যাহার দিকে চাহিয়া আমরা নিয়মের ধারণা লাভ করি, না দেখিয়া কোনো কিছু সম্বন্ধে কেউ কল্পনা করিতে পারে না? এই জীবনে যত কিছু নির্যাতন ভোগ করি সবই আমরা আরেকটি জায়গার উপযুক্ত বলিয়া মনে করি, সেইটি হইল আমাদের নরক।
অসীম ঈশ্বর কেন এই পৃথিবী সৃষ্টি করিলেন? দ্বৈতবাদী বলেন, ঠিক যেভাবে কুম্ভকার ঘট তৈয়ার করে, ঈশ্বর কুম্ভকার, আমরা ঘট মাত্র। দার্শনিকের ভাষায় প্রশ্নটি এই, প্রকৃত স্বরূপে মানুষ যে পবিত্র, পূর্ণ এবং অসীম, একথা সত্য বলিয়া ধরিয়া লওয়া হইল কেমন করিয়া? অদ্বৈতবাদমূলক যে কোনো চিন্তা প্রণালীতে ইহা একটি প্রধান সমস্যা। অন্যান্য সবাই পরিষ্কার ও স্পষ্ট, এই প্রশ্নের কোনো উত্তর নাই। অদ্বৈতবাদীরা বলেন প্রশ্নটি স্ববিরোধী। দ্বৈতবাদের কথাই ধরা যাক। প্রশ্ন হইবে, ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করিলেন? ইহা স্ববিরোধী। কেন? কারণ ঈশ্বর বলিতে আমরা কি বুঝি? ঈশ্বর এমন এক সত্তা যাহার উপরে বাহির হইতে কোনো প্রতিক্রিয়া হইতে পারে না। তুমি বা আমি মুক্ত নই, আমি তৃষ্ণার্ত। তৃষ্ণা বলিয়া একটা কিছু আছে যাহার উপর আমার কোনো কর্তৃত্ব নাই, যাহা আমাকে জলপান করিতে বাধ্য করে। আমার দেহের প্রতিটি কর্ম, এমনকি আমার মনের প্রতিটি চিন্তা পর্যন্ত আমার বাহিরের প্রভাবে প্রভাবিত। আমাকে ইহা করিতেই হইবে। সেই জন্যই তো আমি বাধ্য এইরূপ করিতে, এইরূপ পাইতে আমি বাধ্য। আবার কেন এবং কোথা হইতে, এই প্রশ্ন দুইটির অর্থ কি? বাহিরের শক্তির অধীন হওয়া। তুমি কেন জলপান করো? কারণ তৃষ্ণা তোমাকে বাধ্য করে। তুমি দাস। কোনো কিছুই তুমি নিজের ইচ্ছায় করো না, কারণ সবকিছু করিতেই তুমি বাধ্য। তোমার কাজের একমাত্র প্রেরণা কোন শক্তি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর রামকৃষ্ণ পরমহংসদেব এবং নরেন্দ্রনাথের কথা, কেশবচন্দ্র সেনের কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বিবেকানন্দের রচনা জ্ঞানযোগ নিয়ে, স্বামী বিবেকানন্দের রচনা, সেখান থেকে পড়ে শোনাচ্ছি আমি। গতদিন যতটা পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে পড়ি এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জ্ঞাতার জ্ঞান কি প্রকারে হইবে? বেদান্ত বলেন আমরাই সেই জ্ঞাতা। ইনি জ্ঞানের বিষয়ভূত নন, তাই আমরা কখনো ইহাকে জানিতে পারি না। আধুনিক বিজ্ঞানও এই কথা বলিতেছে, ইহাকে জানা যায় না। তবু কখনো কখনো আমরা ইহার অস্তিত্বের আভাস পাইয়া থাকি। যখনই একবার এই জগৎ স্বপ্ন ভাঙিয়া যায়, তখনই সেই অনুভূতি আমরা ফিরিয়া পাই। তখন আর জগৎ আমাদের চোখে সত্য নয়, আমরা জানিতে পারি ইহা মরীচিকা মাত্র। এই মায়া মরীচিকার ওপারে যাওয়াই সকল ধর্মের লক্ষ্য। এই জীব ও ব্রহ্ম যে এক, সকল বেদ অহরহ এই কথা ঘোষণা করিতেছেন। কিন্তু অল্প সংখ্যক ব্যক্তি মায়ার আবরণ ভেদ করিয়া এই চরম সত্য উপলব্ধি করিবার অবস্থায় উপনীত হইতেছেন। জ্ঞান ও লাভেচ্ছু ব্যক্তিকে সর্বপ্রথমে ভয় হইতে মুক্ত হইতে হইবে। ভয়ই আমাদের অন্যতম প্রবল শত্রু। তারপর কোন বিষয়ে সম্যক অবগত না হইয়া বিশ্বাস করিও না। সর্বদা বলো, আমি শরীর নই, মন নই, চিন্তা নই, চেতনাও নই, আমি আত্মা। সবকিছু ছুঁড়িয়া ফেলিয়া দিলে শেষে শুধু আত্মাই অবশিষ্ট থাকিবেন। জ্ঞানীর ধ্যান দুই প্রকার। আমরা যাহা নই সেই ভাব অস্বীকার করা, সেই ভাব মন হইতে দূর করিয়া দেওয়া। দুই, আমাদের প্রকৃত স্বরূপ আত্মা এক পরমাত্মা, সচ্চিদানন্দ, দৃঢ়তা সহ এই কথা বলা। যথার্থ বিচার মার্গী নির্ভয় অগ্রসর হইয়া বিচারের চরম সীমায় উপনীত হইবেন। পথে কোথাও থামিলে চলিবে না। নেতি বিচার প্রণালী অবলম্বন করিলে সবকিছুই দূর হইবে। অবশেষে যাহা অপরিহার্য, যাহা আর অস্বীকার করা যায় না, সেই প্রকৃত আমি বা আত্মায় আমরা উপনীত হইব। এই আমি জগতের সাক্ষী, অব্যয়, সনাতন, অসীম। অজ্ঞানের মেঘাবরণ স্তরে স্তরে এই আত্মাকে ঢাকিয়া রাখে, আমরা দেখিতে পাই না। আত্মা কিন্তু সর্বদা সমভাবে বিরাজমান।
92.7 বিগ এফএমএ শরণাগত অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপরে ঠাকুর রামকৃষ্ণের কথা, কেশবচন্দ্র সেনের কথা, সেই সব কথা নিয়ে ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএমএ। পড়ি কেমন? যখন আমি আহার করি, খাইতেছি বলিয়া চিন্তা করি, তখন আহার কার্যের সহিত আমার একাত্মভাব হইয়া যায়। যখন আমি দৌড়াইতে থাকি, তখন আমি ও দৌড়ানো দুইটি পৃথক ভাব থাকে না। অতএব এই যুক্তি বড় দৃঢ় বলিয়া মনে হয় না। যদি স্মৃতির দ্বারা অস্তিত্বের অভিন্নতা প্রমাণ করিতে হয়, তবে আমার যে সকল অবস্থা ভুলিয়া গিয়াছি, সেই সকল অবস্থায় আমি ছিলাম না বলিতে হয়। আর আমরা জানি, অনেকে বিশেষ অবস্থায় সমুদয় অতীতের কথা একেবারে বিস্মৃত হইয়া যায়। দেখা যায় অনেক উন্মাদ রোগগ্রস্ত ব্যক্তি নিজেদের কাচ নির্মিত অথবা কোনো পশু বলিয়া ভাবে। যদি স্মৃতির উপর সেই ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে, তাহা হইলে সে অবশ্য কাচ অথবা পশু বিশেষ হইয়া গিয়াছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক যখন তাহা হয় নাই, তখন আমরা এই স্মৃতি বিষয়ক অকিঞ্চিৎকর যুক্তির উপর অহং ভাবের অভিন্নতা স্থাপন করিতে পারি না। তবে কি দাঁড়াইল? দাঁড়াইল এই যে সীমাবদ্ধ অথচ সম্পূর্ণ ও নিত্য অহংয়ের অভিন্নতা আমরা গুণসমূহ হইতে পৃথকভাবে স্থাপন করিতে পারি না। আমরা এমন কোন সংকীর্ণ সীমাবদ্ধ অস্তিত্ব প্রমাণ করিতে পারি না, যাহার সহিত গুণগুলি লাগিয়া রহিয়াছে। অপরপক্ষে প্রাচীন বৌদ্ধদের এই মত দৃঢ়তর বলিয়া বোধ হয় যে গুণসমূহের অতিরিক্ত কোন বস্তু সম্বন্ধে আমরা কিছু জানি না এবং জানিতেও পারি না। তাহাদের মতে অনুভূতি ও ভাবরূপ কতকগুলি গুণের সমষ্টি আত্মা। এই গুণরাশি আত্মা, আর উহারা ক্রমাগত পরিবর্তনশীল। অদ্বৈতবাদের দ্বারা এই উভয় মতের সমন্বয় সাধিত হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর স্বামী বিবেকানন্দের গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার কথা নিয়ে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএমএ শুনছেন শরণাগত। মনে করো আমরা বুঝিলাম ব্রহ্ম কিরূপে জগৎ হইলেন, অনন্ত কিরূপে শান্ত হইলেন। তাহা হইলে ব্রহ্ম কি ব্রহ্মই থাকিবেন, অনন্ত কি অনন্তই থাকিবেন? তাহা হইলে তো অনন্ত ব্রহ্ম আপেক্ষিক হইয়া গেলেন। মোটামুটি আমরা জ্ঞান বলিতে কি বুঝি? যে কোনো বিষয় আমাদের মনের বিষয়ীভূত হয়, অর্থাৎ মনের দ্বারা সীমাবদ্ধ হয়, তাহাই আমরা জানিতে পারি। আর যখন উহা আমাদের মনের বাহিরে থাকে, অর্থাৎ মনের বিষয়ীভূত না হয়, তখন আমরা উহা জানিতে পারি না। এখন স্পষ্ট দেখা যাইতেছে, যদি সেই অনন্ত ব্রহ্ম মনের দ্বারা সীমাবদ্ধ হন, তাহা হইলে তিনি আর অনন্ত রহিলেন না, তিনি সসীম হইয়া গেলেন। মনের দ্বারা যাহা কিছু সীমাবদ্ধ, সে সবই সসীম। অতএব সেই ব্রহ্মকে জানা এ কথা আবার স্ববিরোধী। এই জন্যই এ প্রশ্নের উত্তর এ পর্যন্ত প্রদত্ত হয় নাই। কারণ যদি ইহার উত্তর পাওয়া যায়, তাহা হইলে ব্রহ্ম অসীম রহিলেন না। ঈশ্বর জ্ঞাত হইলে তাহার আর ঈশ্বরত্ব থাকে না। তিনি আমাদেরই মতো একজন, এই চেয়ারখানার মতোই একটা জিনিস হইয়া গেলেন। তাহাকে জানা যায় না, তিনি সর্বদাই অজ্ঞেয়। তবে অদ্বৈতবাদী বলেন তিনি শুধু জ্ঞেয় অপেক্ষা আরো কিছু বেশি। এই কথাটি আবার বুঝিতে হইবে। ঈশ্বর অজ্ঞেয় মনে করিয়া তোমরা যেন অজ্ঞেয়বাদীদের মতো বসিয়া থাকিও না। দৃষ্টান্তস্বরূপ দেখো, সম্মুখেই চেয়ারখানি রহিয়াছে, ইহাকে আমি জানিতেছি, উহা আমার জ্ঞাত পদার্থ। আবার আকাশের বহির্দেশে কি আছে, সেখানে কোনো লোকের বসতি আছে কিনা, এ বিষয়ে হয়তো একেবারে অজ্ঞেয়।
ঈশ্বর পূর্বোক্ত পদার্থগুলির ন্যায় জ্ঞাতও নন, অজ্ঞেয়ও নন। ঈশ্বর বরং যাহাকে জ্ঞাত বলা হইতেছে তাহা অপেক্ষারও কিছু বেশি। ঈশ্বর অজ্ঞাত ও অজ্ঞেয় বলিলে ইহাই বোঝায়, কিন্তু যে অর্থে কেহ কেহ কোন কোন প্রশ্নকে অজ্ঞাত বা অজ্ঞেয় বলেন সে অর্থে নহে। ঈশ্বর জ্ঞাত অপেক্ষা আরো কিছু অধিক। এই চেয়ার আমাদের জ্ঞাত, কিন্তু ঈশ্বর তাহা অপেক্ষাও আমাদের অধিক জ্ঞাত, কারণ ঈশ্বরকে আগে জানিয়া তাহারই ভিতর দিয়া আমাদিগকে চেয়ারের জ্ঞান লাভ করিতে হয়। তিনি সাক্ষী স্বরূপ, সকল জ্ঞানের তিনি অনন্ত সাক্ষী স্বরূপ। যাহা কিছু আমরা জানি সবই আগে তাহাকে জানিয়া তাহারই ভিতর দিয়া তবে জানিতে হয়। তিনি আমাদের আত্মার সত্তার স্বরূপ, তিনি প্রকৃত আমি। সেই আমি আমাদের এই আমির স্বরূপ। আমরা সেই আমির ভিতর দিয়া ছাড়া কিছুই জানিতে পারি না, সুতরাং সবকিছুই আমাদিগকে ব্রহ্মের ভিতর দিয়া জানিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের ব্রহ্ম ও জগৎ নামের লেখা থেকে পাঠ। এরপর বিবেকানন্দের রচনা থেকে